السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل بالقرآن العظيم إن الله يأمركم بالعدل والإحسان صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী কাছে দূরে দেশে প্রবাসে যে অবস্থান থেকে এই সময়ে চোখ রেখেছেন নিউজ 24 এর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম ও আমরাকে দেখার জন্য সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীমের তৌফিক ও শুকরিয়া জ্ঞাপন করে আজকের এই সুন্দর আয়োজন শুরু করতে যাচ্ছি। আল্লাহ তাআলার তৌফিকে আমরা প্রতিদিন এখানে বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে কথা বলি। পরিশেষে আল্লাহ রাব্বুল কারীমের দরবারে দোয়া করে থাকি আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করেন, আমিন আমিন বলেন। আল্লাহ রাব্বুল কারীম তৌফিক দিলে আজকে ইনশাআল্লাহ তার ব্যতিক্রম হবে না। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো ন্যায় বিচার একটি সমাজের প্রাণ শক্তি। এই বিষয় নিয়ে কথা বলার জন্য যিনি আমাদের স্টুডিওতে আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মিডিয়া আলোচক ডক্টর মোহাম্মদ মহসিন উদ্দিন, অধ্যাপক, শান্ত মরিয়ম ইউনিভার্সিটি, উত্তরা, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে পবিত্র কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গাতেই হুকুম করেছেন ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য, ইনসাফ করার জন্য, এবং বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল। আল্লাহ তাআলা আদল ইনসাফের মানদণ্ড কায়েমের জন্য কিন্তু আমাদেরকে বলছেন। তো এই আদল এবং ইনসাফ একটি সমাজের প্রাণ শক্তি। যে সমাজে আদল ইনসাফ থাকে, ন্যায় বিচার থাকে এবং পরের হক, অন্যের হক বা আল্লাহ পাকের হক যথাযথভাবে আদায় করে, সেখানে কিন্তু একটা অন্যরকম পরিবেশ বিরাজ করে, একটা শান্ত পরিবেশ বিরাজ করে। আর অন্যায়ভিত্তিক সমাজে মানে অশান্তি বিরাজ করে। তো আপনার কাছে আমরা যে ন্যায় বিচার প্রতিষ্ঠা একটি সমাজের প্রাণ শক্তি, এই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত শুনবো। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস ফাহকুম বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ওয়া ক্বালা তাআলা লিয়াকুমা বাইনান নাসি বিল কিসত। ন্যায় বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। রব্বুল আলামিন 1,24,000 অথবা 2,24,000 নবী এবং রসুল প্রেরণ করেছেন। এই সব নবী এবং রসুলের প্রেরণের উদ্দেশ্য ছিল সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা। ন্যায় প্রতিষ্ঠা যে সমাজে করা হয় না, জুলুম করা হয়, অন্যের অধিকার নষ্ট করা হয়, সেই সমাজে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থাকে না, আল্লাহর আযাব ও গজব নাজিল হয়। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য পবিত্র কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় ইরশাদ করেছেন। আল্লাহ বলছেন যে মানুষের মাঝে তোমরা ইনসাফ কায়েম করো। আমি রসুল এবং নবীদেরকে প্রেরণ করেছি এই জন্যই যেন মানুষের মাঝে তারা ইনসাফ কায়েম করে, তারা যেন ন্যায় কায়েম করে। রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সরাসরি আদেশ করে বলছেন ও আনিহকুম বাইনান নাস বিল কিসত, মানুষের মাঝে ন্যায় প্রতিষ্ঠা করো। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতে বলছেন, সমগ্র বিশ্ববাসীকে খেতাব করে বলেছেন যে তোমরা কুনু কাওয়ামিনা বিল কিসত, তোমরা ন্যায় প্রতিষ্ঠাকারী হয়ে যাও। যদি ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে দেখো যে তোমার নিজের বিপক্ষে যাচ্ছে, তোমার বাবা মা, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি সবার বিপক্ষে চলে যাচ্ছে, তবু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি ন্যায় প্রতিষ্ঠা করবে এবং ন্যায় থেকে এক চুল পরিমাণও বিচ্যুতি ঘটানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আমা লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যদি ন্যায় প্রতিষ্ঠা না করা হয়, বিচার ফয়সালা না করা হয়, তাহলে সে হলো, যারা করবে না সে হলো কাফের। অন্য আয়াতে আল্লাহ বলছেন সে ফাসিক, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জালিম বলেছেন। ন্যায় প্রতিষ্ঠা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজে ন্যায়হীন, বিচারহীন
সংস্কৃতি যেই সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় সেই সমাজে অশান্তি বিরাজ করে, পরস্পরের ভিতরে আস্থা নষ্ট হয়ে যায়, মানুষে মানুষে মারামারি হানাহানি এবং রক্তারক্তির অবস্থা তৈরি হয়ে যায়, মানুষ অন্যের অধিকার হরণ করে নিয়ে যায়। কিন্তু বিচারের বাণী নিভৃতে কাঁধে, যারা বিচার চাইবে কার কাছে গিয়ে বিচার চাইবে? সে তো বিচার করতে গিয়ে স্বজন প্রীতি করে। আল্লাহ রাব্বুল আলামিন একথাও কোরআনে বলেছেন যে যদি তুমি বিচার করতে গিয়ে কোনো সম্প্রদায়ের প্রতি তুমি অসন্তুষ্ট হও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে তুমি প্রবৃত্তির অনুসরণ করবে না। ইদিলু, তুমি ইনসাফ প্রতিষ্ঠা করো। হুয়া আকরাবুল তাকওয়া, ইনসাফটা হলো তাকওয়ার নিকটবর্তী। তো আল্লাহকে পেতে হলে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে, তাকওয়া অর্জন করতে হলেও আমাদের প্রয়োজন ন্যায় প্রতিষ্ঠা করা। এই ন্যায় শুধুমাত্র রাজা বাদশাহ যারা বিচারক তারাই করবে এরকম নয়, এই ন্যায় প্রতিষ্ঠা করতে হবে সর্বত্র। সব মানুষ যে যতটুকু দায়িত্ববান আছে সে সেখানে ন্যায় প্রতিষ্ঠা করবে। আপনি চমৎকার বলছিলেন, অর্থাৎ ব্যক্তিতে ব্যক্তিতে, দর্শক মণ্ডলী, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সর্ব জায়গাতে যখন ইনসাফ বা ইনসাফ ভিত্তিক সমাজ হবে, ইনসাফ প্রতিষ্ঠা হবে, তখন পুরস্কার কি পাওয়া যাবে? পুরস্কার পাওয়া যাবে আল্লাহ রাব্বে কারীমের পক্ষ থেকে। তা হলো আল্লাহ তাআলা বলেছেন যেই দিন আল্লাহ পাকের আরশের নিচে 7 ব্যক্তিকে তিনি ছায়া দান করবেন আর সকল মানুষ পেরেশানিতে থাকবে। সেখানে প্রথম নাম্বার বলা হয়েছে ইমামুন আদিল, অর্থাৎ ইনসাফকার ইমাম, ইনসাফকার ব্যক্তি, যিনি ইনসাফ করেন, যিনি ঘরের পরিচালক তিনি ঘরের ইমাম, যিনি সমাজের পরিচালক তিনি সমাজের ইমাম, যিনি রাষ্ট্রের পরিচালক তিনি রাষ্ট্রের ইমাম। তাই আল্লাহ রাব্বুল কারীম তাদেরকে সর্বপ্রথম জায়গা করে দিবেন ইমামে আদিলকে, ইনসাফকার ব্যক্তিকে। ইনসাফকার ব্যক্তির পুরস্কার ইহজগতেও অনেক অনেক রয়েছে। পবিত্র কোরআন হাকিম অনেক জায়গাতেই বলেছেন আল্লাহ তাআলা যারা মুত্তাকি তারা হেদায়েত প্রাপ্ত আর তারা সফলতা অর্জন করবে। এই সফলতা অর্জন ইহজগতে এবং পরজগতে, উভয় জগতেই। তাই আমার দ্বারা কখনো বেইনসাফ যাতে না হয়, এদিকে সর্বত্রই সর্ব অবস্থায় আলাল ইনফিরাদ, প্রত্যেকটি ব্যক্তির আমাদের খেয়াল রাখতে হবে, স্মরণ রাখতে হবে এবং বেইনসাফের সাথে, অর্থাৎ ইনসাফহীন যেন আমার দ্বারা কোনো মাখলুক কষ্ট না পায়। কারণ মনে রাখতে হবে কোনো মাখলুক যদি কষ্ট পায় সেটা কিন্তু জুলুমের অন্তর্ভুক্ত। আর আল্লাহ পাক জালেমদেরকে কখনো ক্ষমা করেন না যতক্ষণ পর্যন্ত না সে তওবা না করে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে সর্বত্র ইনসাফ প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন এবং ইনসাফ ভিত্তিক সমাজ, ইনসাফ একটি সুন্দর সমাজের জন্য অনেক বড় প্রাণ শক্তি, অনেক বিশাল একটি বিষয়। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে সে অবস্থায় নিয়ে যান। আমরা দেখেছি হযরত সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের যোগ, যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে থেকে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন এবং তারা তার সুফল ভোগ করেছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকেও তাই ভোগ করার তৌফিক দান করেন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কথা থাকে, কোনো প্রশ্ন থাকে অথবা ইসলামের কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি একটা বিষয়ের জন্য ফোন দিলাম যে আপনি যদি 2 ভাগে কোরবানি দিন গরু, তাহলে আমার টাকা মনে করেন হালাল আর ওর টাকা দেখবে হালাল না, তাহলে এটা কি কোরবানি হবে? আমার একজনের কোরবানিও হবে না। ধন্যবাদ। জি শেখ। জি, কোরবানিতে নিয়ম হলো যে কয়জন শরীক কোরবানি দিবেন সমস্ত শরীককে কোরবানির উদ্দেশ্যে কোরবানি দিতে হবে। এখানে মাংস খাওয়ার উদ্দেশ্যে কোরবানি দেওয়া যাবে না। আর হলো সবার ইনকাম হালাল হতে হবে, কারণ এটা তো আল্লাহর জন্য দিচ্ছেন, উৎসর্গ করছেন। এখানে হারাম পয়সা দিয়ে কোরবানি দিলে কারো কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আশা করছি আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। জি, আমি কুরবানির মধ্যে কি আকিকা দেওয়া যায়? জি,
জি, কোরবানির মধ্যে আকিকা দেয়া যায় কি না এই মাসআলা আমাদের অনুষ্ঠানে অনেকবার আলোচনা হয়েছে, আজও আলোচনা আমরা করছি যেহেতু আপনি জানতে চেয়েছেন। যে কোরবানিও আল্লাহর জন্য উৎসর্গ করা হয়, আকিকার যে পশু সেটাও আল্লাহর জন্য উৎসর্গ করা হয়। তো আকিকা এবং কোরবানি একই হুকুম রাখে, সুতরাং কোরবানির পশুর ভিতরে আকিকার জন্য 1 ভাগ 2 ভাগ আপনি যে কয়টা প্রয়োজন সেটা রাখতে পারবেন, দেওয়ার সুযোগ আছে। অর্থাৎ কোরবানি আলোক বিষয়, আকিকা আলোক বিষয়। একই শরীকে আকিকা আর কোরবানিকে অ্যাডজাস্ট করা যাবে না। আমাদের শাইখ যে বিষয়টি বলেছেন, আপনার উপরে কোরবানি ওয়াজিব, তো আপনি কোরবানির জন্য 1 শরীক দেবেন। এরপরে আকিকা আপনি কারো দিতে চাচ্ছেন, সন্তানের বা কারো, সেক্ষেত্রে 1 শরীক বা 2 শরীক আকিকার জন্য আলোক আপনাকে দিতে হবে। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। জি, আমি প্রশ্ন করছি যে মহিলার যে তালাক দেয় সে তালাকটা কি কার্যকর হয় কখনো? এখানে ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। এই বিষয়টি আসলে লম্বা চড়া আলোচনা এখানে আছে। মহিলাদেরকে তালাক দিলে তালাক হয় কিনা, স্বামী তাকে তালাকের অধিকার দিয়েছে কিনা, 18 নম্বর ধারা সেখানে দেয়া আছে। তো বিস্তারিত দেখে কিন্তু ফয়সালা দিতে হয়। তো এই জন্য আপনি এর সমাধান আপনার স্থানীয় কোনো মুফতি সাহেবের কাছে অথবা যেখানে ফতোয়ার চর্চা হয় সেখান থেকে লিখিত আপনি জানতে চাবেন, তারা সেখান থেকে দলিল আদিল্লা সহ লিখিত সমাধান দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। প্রশ্ন করুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। আমরা হলো বোঝা যাচ্ছে না আপনার কথাগুলো, আপনি আরেকবার চেষ্টা করুন। এরপরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। আমি এই যে নামাজ পড়তে তাহাজ্জুদের নামাজ সবসময় পড়ি, কিন্তু হঠাৎ করে আমি নামাজের নামা উঠতে পারি না, এইরকম হইলে কেন? আমার আর রোজার পড়তে বৃহস্পতিবার সোমবার রোজা থাকি, কিন্তু হঠাৎ করে আমার থাকতেই মনে করে কেন আমি মানুষের সেবা দেখেছি এরকম। জি, আমরা বুঝতে পেরেছি। এই ধরনের ভাব তো মানুষের মধ্যে আসতেই পারে, বুঝতে পেরেছেন? জি, এজন্য আপনাকে ধন্যবাদ যে আপনার মনের ভিতরে এই আকুতি আছে। আপনি বৃহস্পতি সোমবারে রোজা রাখছেন, আবার তাহাজ্জুদও পড়েন। মাশাআল্লাহ, আল্লাহ যেন আপনাকে তৌফিক দান করেন। আর কখনো এরকম বিরতি হয়ে যেতে পারে, নিয়ত থাকলে আপনি ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখবেন, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিবে, উঠবেন, তাহাজ্জুদ পড়বেন ইনশাআল্লাহ। আর মাঝে মাঝে আপনি যেমনটি বলেছেন যে মনে চাচ্ছে না, আসলে এই বিষয়টি নিয়ে খুব একটা ঘাবড়ানোর কিছু নেই। যখনই এই ভাবটা আসবে, তখন এই ভাবটা আসলে শয়তানের পক্ষ থেকে আসে, তখনই এই ভাবের বিপরীত কাজ আপনাকে করতে হবে যেন এই ভাবটা আর না আসে। আপনি একটি কোরআনে কারীম তেলাওয়াত করবেন, এখন মনে চাচ্ছে না যে তেলাওয়াত করতে, তো আপনি একটু তেলাওয়াত করে নিন, তাহলে আপনার শয়তানের মোকাবেলা হয়ে যাবে, আর এর জন্য আলাদা সওয়াব কিন্তু আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কথা বলুন, প্রশ্ন করুন। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পেয়েছি, আপনি প্রশ্ন করুন। আমার হাজবেন্ড মানে
জি আমি দিনাজপুর থেকে বলতেছি। বলুন। আমার হাজবেন্ড গত কয়েক বছর মসজিদে কোরবান দিয়েছিল, মসজিদে কোরবানের 1 শরিকে টাকা দিয়েছিল, কেমন? এরপরে আমাদের মানে বিয়ে হয়েছে যে 2 বছর, গত বছরে উনি আমার সাথে আলোচনা করে নাই, উনি মসজিদে টাকা দিয়ে দিয়েছে কোরবানের শরিকের। এখন এবারও বলতেছে কি সমাজ কোরবানির 1 শরিকের টাকা ওই মসজিদে দিয়ে দিবে। তো আমি বললাম যে বাসায় দিলে কি হয়, কয় এটা সামাজিক একটা ব্যাপার স্যাপার আছে। এখন আমি জানতে চাই এটা ইসলামের আলোকে কি বলে? একটা সময় তো সংসারে কেউ ছিল না, এখন তো আমি আছি। আপনি আছেন, সুন্দর আপনি বলেছেন। আসলে ইসলামের আলোকে কি বলে আপনি যেটা বলেছেন অত্যন্ত চমৎকার বলেছেন। ইসলামের আলোকেই সমাধান ওনাকে নিতে হবে, তার উপরে আমল করতে হবে। সামাজিক বিষয়টা হলো 2 নম্বরে, 1 নম্বরে কিন্তু ইসলাম। যে মোহতারাম ইসলাম কি বলে এই সম্পর্কে? আপনার স্বামী মসজিদে কোরবানি দিয়ে যাচ্ছে, আত্মীয় স্বজন, স্ত্রী, মা বাবা সবাইকে মাহরুম করতেছে। আসলে কোরবানি তো দেয়া হচ্ছে আল্লাহর জন্য, কিন্তু এখানে সবার হক আছে, গরিবের হক আছে, আত্মীয় স্বজনের হক আছে। মসজিদে দিয়ে দিলে কোরবানি কবুল হয়ে যাবে, কিন্তু আত্মীয়দের আপনার হক নষ্ট করা হলো। এখানে দুটো বিষয় আপনাদের সাথে দেওয়া উচিত, যাতে সবাই যেন একটা উৎসব মুখর পরিবেশে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরবানি বেশি কবুল করেন। আপনি যথার্থ বলেছেন। দুটো বিষয়, একটি হলো উনি মসজিদে দিয়ে দেন, কোরবানির টাকা দিয়ে মসজিদে কোনো ধরনের নির্মাণ, কোরবানির টাকা দিয়ে কোরবানি দিতে হবে। কোরবানির টাকা মসজিদের অন্য কোনো কাজে ব্যয় করা এটা যাবে না। দ্বিতীয় বিষয় হলো, হতে পারে যে সামাজিক বিষয়, যেমন বলেছেন আমরা অনুমান করে নিচ্ছি যে হয়তোবা অনেকেই এখানে টাকা দেন, সেই টাকা দিয়ে গরু ক্রয় করা হয়, আর সেই গরু দিয়ে সমাজে বিলিয়ে করা দেয়া হয়। এখানে একটি বিষয় আছে যে উনি নিজের মানে নিজের নামে যে ওয়াজিবটা কিন্তু তার উপরে, এবং তার জন্য জরুরি ইহরাক উদ্যম, অর্থাৎ প্রবাহিত করা, জবাই করা। আর সেটা শরীয়তের যে মূলনীতিগুলো আছে তার মধ্যে পরিষ্কার আছে, নিজের কোরবানি নিজে দেয়া সম্ভব যদি হয়, এবং সামনে থাকা সব কিছু করা। তো সেক্ষেত্রে উনি যদি নিজে দিতে পারেন সবচেয়ে ভালো, নিজে দেবেন। আমাদের মোহতারাম বলেছেন যে পরিবারের হক আছে, গরিবের হক আছে, তার যে কোরবানিটা এটা অত্যন্ত জরুরি। হ্যাঁ, সমাজে যদি গরু ক্রয় করে সেখানে কোরবানি দেয়, সেখানে উনি থাকেন, এর দ্বারা মাসলাগত কোনো সমস্যা নেই, কোরবানি হয়ে যাবে। বাট শাহেখ যে বিষয়গুলো বলেছেন যে পরিবারেও তো হক রয়েছে, আত্মীয় স্বজনের হক রয়েছে, এগুলো কিন্তু দেখার বিষয়। দেখুন, সমাজ অনেক কিছু আছে সমাজে, যেটা ইসলাম সমর্থিত সেটাকে রাখা, সেটাকে সাপোর্ট করা। ইসলামে সমর্থিত নয় সেটার সাথে কিন্তু সমাজের সাথে মিল রেখে মানে আমল করা এটা কিন্তু উচিত নয়। আমাদের ইসলামের আলোকে সমাজকে সাজাতে হবে, সমাজের আলোকে ইসলামকে সাজানো যাবে না। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। আপনার উপরও যদি ওয়াজিব হয়, স্বামীর উপরও ওয়াজিব হয়, তাহলে দুইজনে মিলেই 2 শরিক কিন্তু কোরবানি দিতে হবে। 2টো খাসিও হতে পারে অথবা একটি গরুও হতে পারে, তার মধ্যে 2 নাম। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ দর্শক মণ্ডলী, কানেকশন সম্ভবত আপনি পাচ্ছেন না, আগামী দিন চেষ্টা করবেন। শাহেখ ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আল্লাহ পাক উত্তম জাযা খায়ের আমাদের সকলের জন্য দান করুন ইনশাআল্লাহ। আগামী দিন বিকাল 3:30 আবারও ইনশাআল্লাহ এই পর্দা কথা হবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. استغفر الله الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على روح محمد في الأرواح، اللهم صل على جسد محمد في الأجساد، اللهم صل على قبر محمد في القبور. يا كريم يا رحيم, আমরা গুনাহগার বান্দারা নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরা মাওলাই করিম বসুন্ধরা এখানে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি। ওগো করিম, কত মানুষ আমাদের সাথে হাত তুলে আছেন,
রাব্বে করিম, আপনি দয়াবান, আপনি মেহেরবান, মেহরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন, মেহরবানি করে আয়োজক বিন্দুদেরকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, আমাদের প্রিয় দর্শক যারা আছেন তাদেরকে মাফ করে দেন। মাওলাই করিম, আমরা যারা যুক্ত আছি আমাদেরকে মাফ করে দেন। ওগো করিম, আপনার ক্ষমা প্রাপ্ত যখন আমরা হব, মাওলাই করিম, ইহ জগতে পরজগতে সফলতা পাবো। মেহরবানি করে ক্ষমাকারীদের মাওলাই করিম যারা ক্ষমা পেয়েছেন তাদের তালিকাভুক্ত আমাদেরকে আপনি করে দেন। ইয়া গফফার, ইয়া রহমান, ইয়া রহিম, আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে নেন। আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।